বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি থেকে শুরু করে আমরা সবাই প্রত্যেকে অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি, আর কোনো অ্যাপস ডাউনলোড করার জন্য ব্যবহার করে থাকি প্লে স্টোরে এমন এমন সেটিং আছে যা আপনারা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। আজকের ভিডিও তাদের জন্য যারা প্লে স্টোরের সেটিং সম্পর্কে জানেন না। বন্ধুরা, আমরা সরাসরি চলে আসলাম প্লে স্টোরে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন যে এই ধরনের একটি এন্টারপ্রাইজে গেলে দেখার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা থ্রি ডট আইকন, এখানে এই যে থ্রি ডট লম্বা আইকন, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মাই অ্যাপ অ্যান্ড গেমস। তারপর এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে আরেকটা এন্টারপ্রাইজ আসবে। আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই আপডেটস, ঠিক আছে। এখানে এই যে আপডেটস, আমার এখানে এই মুহূর্তে কোন কোন সফটওয়্যারগুলো আপডেট প্রয়োজন এখানে সবগুলো এখানে দেখাচ্ছে। আপনারা এখান থেকে ম্যানুয়ালিও আপডেট করে নিতে পারেন। তারপরে হচ্ছে ইনস্টলড, এখানে ক্লিক করে এখানে ক্লিক করার পর আপনারা দেখছেন যে স্টোরেজ, অর্থাৎ আপনার এই ফোনে কত জিবি আপনি ব্যবহার করছেন অ্যাপস বা বিভিন্ন আপনার যে ফাইলগুলো ব্যবহার করছেন সেগুলো এগুলো দেখাচ্ছে। এখানে আপনারা দেখতে যে 75% আমি ইউজ করছি সেগুলো দেখাচ্ছে, এবং আমার ফ্রি আছে প্রায় 5.5 জিবির মতো ফ্রি আছে। আরেকটু যদি আপনারা নিচে আসেন দেখতে পারবেন যে আপনার ফোনে কতগুলো অ্যাপ আপনি ইনস্টল করছেন, সম্পূর্ণ অ্যাপগুলো এখানে দেখাচ্ছেন। তারপর লাইব্রেরিতে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি কোন কোন অ্যাপগুলো ইনস্টল করছি, করার পর আবার ডিলিট করে দিচ্ছি। এখানে সবগুলো অ্যাপস শো করবে, ঠিক আছে। এখান থেকে আপনি যদি চান যে আবার আমি অ্যাপসগুলো ইনস্টল করব, তাহলে আপনারা এখান থেকে ইনস্টল করে নিতে পারেন। তারপর আবার চলে যান থ্রি ডট মেনুতে, এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন হুইশ লিস্ট। এখানে আপনাকে আমি যদি অন্যভাবে দেখাই, একটু খেয়াল করবেন। এখানে হচ্ছে যে এই অ্যাপসটি আমি ইনস্টল করব। এখন আমি ইনস্টল করতে গেছি, তখন আমার এখানে এখন এমবি নেই, ঠিক আছে। হয়তো আপনি সার্চ করলেও পাবেন না, তার জন্য আপনি এখানে থ্রি ডট মেনু আছে, এখানে ক্লিক করুন, অ্যাড টু হুইশ লিস্ট, এখানে ক্লিক করুন। অর্থাৎ আপনি এই অ্যাপসটিকে ইনস্টল করে নিতে পারেন। যেমন এখানে যে হুইশ লিস্ট, এখানে আমি যে হুইশ লিস্টে অ্যাড করে রাখছি যতগুলো অ্যাপ সবগুলো এখানে এসেছে। এগুলো আমি পরে আমার যখন ফোনে এমবি থাকবে বা ওয়াইফাই কানেক্ট পাবো তখন আমি এগুলোকে ইনস্টল করে নিব। এটার কাজ হচ্ছে হুইশ লিস্টের কাজ এটাই। তারপর হচ্ছে আপনি যদি কোনো অ্যাপ যদি টাকা দিয়ে কিনে নিতে চান, তাহলে সেটার জন্য আপনি এখানে দেখতেছেন যে পেমেন্ট মোড, এখানে পেমেন্ট মেড ফুড, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতেছেন পেমেন্ট, এখানে আপনার টাকার কার্ড যে আছে, একটা কার্ড আছে, ওই কার্ডটা আপনার কার্ড বা কোড নাম্বার দিয়ে অ্যাড করবে। অ্যাড করার পর আপনি অ্যাপসগুলো টাকা দিয়ে কিনে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্লে প্রোটেক্ট, ঠিক আছে। প্লে প্রোটেক্ট নিয়ে আমার এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, এই মুহূর্তে আই বাটনে ক্লিক করলে ভিডিওটি দেখতে পারবেন। তারপরে চলে যান সেটিংয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখতেছেন নোটিফিকেশন, অর্থাৎ এই নোটিফিকেশনে ক্লিক করুন। এবার আপনারা এখানে দেখতেছেন আপডেটস, মানে আপনি যখন কোনো সফটওয়্যার আপনার আপডেটের প্রয়োজন হবে আপনার ফোনে, তখন এটা আপনাকে অটোমেটিকভাবে নোটিফিকেশন করবে, তার জন্য এটি অন করে দিন। এরপরে চলে আসেন ব্যাগে। এবার আপনি চাইতেন যে আমি ডাটা অন করলে আমার প্লে স্টোর ডাটা ভাবে চলবে, এবং আমি ওয়াইফাই অন করলে ওয়াইফাই ভাবে চলবে। তার জন্য এখানে দেখতেছেন এন অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতেছেন ওভার এনি নেটওয়ার্ক, এখানে সিলেক্ট করে ডান ক্লিক করুন। তারপর আপনারা অবশ্য খেয়াল করবেন যে যখন আপনি ওয়াইফাই বা নেট যখন অন করেন, আপনার সফটওয়্যারগুলো পাতারি সবগুলো অটোমেটিকভাবে আপডেট হওয়া শুরু করে, ঠিক আছে। এটি অফ করার জন্য আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে ডোন্ট অটো আপডেট অ্যাপস, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে তারপরে ডান আছে, ডানে ক্লিক করুন। এবার এর থেকে আপনার কোনো অ্যাপস অটোভাবে আপডেট হবে না। এরপর আপনারা অনেক সময় দেখবেন যে প্লে স্টোরে কিছু ভিডিও আছে, ঠিক আছে, অ্যাপসের মাধ্যমে ওগুলো কিন্তু অটোভাবে ভিডিওগুলো প্লে হচ্ছে। এটি অফ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে অটো প্লে ভিডিও, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে একেবারে শেষের অপশনে দেখতে পাচ্ছেন ডোন্ট অটো প্লে ভিডিও, ঠিক আছে। এটি সিলেক্ট করে ডানে ক্লিক করুন। আপনার কোনো ভিডিও আর অটোভাবে আপলোড হবে না। তারপরে এখানে যে থিম, এখানে ক্লিক করুন। আপনি যদি ডার্ক মোড ব্যবহার করতে চান সেটিও করতে পারেন, অথবা আপনি যদি ডার্ক মোড ব্যবহার করতে চান সেটিও করতে পারেন, বা সেট বাই এই ব্যাটারি সার্ভ, ঠিক আছে। আপনি যদি ব্যাটারি যদি একটু মানে কম যাতে শেষ হয় সেটি ব্যবহার করার জন্য আপনি সেটি করতে পারেন। তো আমরা ডার্ক মোডে বেশিরভাগ ব্যবহার করে ডার্ক মোডটাই করে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন অ্যাড আইকন টু হোম স্ক্রিন। আপনি যখন কোনো অ্যাপস ডাউনলোড করবেন যাতে আপনার হোম স্ক্রিনে দেখা, সেটার জন্য এখানে এই যে আইকন আছে, আইকনে এটি অফ আছে, এটি করে দেন অন।
তারপরে আপনি যখন প্লে স্টোরে অনেকগুলো অ্যাপস সার্চ করেন, সেখানে আপনার হিস্টোরি দেখায়। তো আপনার সাথে যে এই হিস্টোরিগুলো ডিলিট করার জন্য, তো ডিলিট করার জন্য এখানে ক্লিক ইন লোকেশন সার্চ হিস্টোরি, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এটি হিস্টোরিগুলো, আপনার সার্চ হিস্টোরিগুলো ডিলিট হয়ে যাবে। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্যারেন্টাল কন্ট্রোলস, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা আইকন অফ, এটি করে দেন অন। অন করার পরে এখানে একটা পিন নাম্বার চাইবে, আপনি যে কোনো একটা পিন নাম্বার দিতে পারেন। প্রথম একবার দিবেন এবং আরেকবার দিবেন, দেওয়ার পরে ওকে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ অ্যান্ড গেমস, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আপনার আপনি চাইতেছেন যে 18-র নিচে, অর্থাৎ 18 বছর বয়সের যে অ্যাপসগুলো আছে বা এগুলো কিন্তু দেখবো, ঠিক আছে। সেটার জন্য আপনারা এখানে এটি সিলেক্ট করে দেবেন 18+, তারপর ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর এখানে দেখতে হচ্ছে সেভে ক্লিক করবেন। এটা বিশেষ করে আপনার শিশুদের ক্ষেত্রে প্রয়োজন হয়, 18+ যে জিনিসগুলো আছে এগুলো যাতে কোনো অ্যাপসগুলো যাতে না ওরা দেখতে পারে, ঠিক আছে। এই হলো প্লে স্টোরের কাজ। আমার এই ভিডিওটি দেখে আপনি যদি একটুখানি উপকৃত হয়ে থাকেন, তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন। আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না। দেখা হবে অন্য সময় নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।